হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ব্লগ, মশলা চিকেন। তাহলে চলো বন্ধুরা, দেখে আসি। প্রথমে প্যানে চিকেনগুলো দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে মিক্সড করে দিচ্ছি। এবার চায়ের চামচের 1 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। বন্ধুরা, এই জায়গায় কিন্তু লেবু ইউজ করি আমি। হ্যাঁ, লেবু না থাকায় আমি ভিনেগারটা ইউজ করেছি। এটা চায়ের চামচের 1 চামচ পরিমাণ। এটা ভালো করে মেখে মিক্সড করে দিয়ে দেব। এখন পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে দেব। বন্ধুরা, এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া হ্যাঁ দিয়ে দিলাম এবং কিছুটা পরিমাণে লবণ দেব। লবণটা কম দেব, তার কারণ হচ্ছে আমি যে প্রথমে সয়া সস দিয়ে মিক্সড করে রেখেছি। হ্যাঁ, সয়া সসে লবণ থাকে, তাই লবণটা সামান্য পরিমাণে দিয়ে দেব। এবার কিছুটা পরিমাণ চিনি মিক্সড করে দিব। এবার দিয়ে দিলাম ময়দা সামান্য পরিমাণে, দিয়ে দিলাম তিল। বন্ধুরা, তিল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, অনেক রোগ নিরাময় করে। এখন দিয়ে দিব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এখন তেলটা গরমে দিব, সাদা তেল। এই তেল যখন কিছুটা গরম হয়ে আসবে, কুসুম গরম, তখন এই পেস্টটার মধ্যে তেল দিয়ে দিব। কিছুটা গরম তেল দিয়ে তারপর মেখে ম্যারিনেট করে রেখে দিব। 20 মিনিট পরে রেস্ট দিব। এরপর 20 মিনিট পর সে চিকেনটা নিয়ে গরম ডুবো তেলে ছেড়ে দিব। দেখো বন্ধুরা, চিকেন ফ্রাইটা হয়ে গেছে। হ্যাঁ, মশলা চিকেনের প্রথম ধাপ হয়ে গেল। বন্ধুরা, যেহেতু ভিডিওটা অনেক বড়, তাই তোমাদের সুবিধার্থে বাকি অংশটুকু আমি দ্বিতীয় পর্বে কিছুক্ষণের মধ্যে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই। বন্ধুরা, চলে এসেছি দ্বিতীয় পর্বে, মশলা চিকেন। প্রথমে প্যানে কিছুটা ঘি দিয়ে দিলাম। এরপর চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো পেঁয়াজটা কিভাবে কেটেছি। এবার একটা টমেটো চৌকো করে কাটা টমেটোটা দিয়ে দিলাম। ফালি করে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। এবার 1 চামচ পরিমাণ, ছোট চামচের 1 চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এবার চৌকো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখাচ্ছি, এই যে এইভাবে চৌকো করে কাটবে।
বন্ধুরা, চুলার ফ্লেম কিন্তু হাই হিটে থাকবে, হ্যাঁ। সামান্য একটু নেড়ে চেড়ে উপর থেকে আস্তে আস্তে আমরা চিকেনগুলো বসিয়ে দেব। চিকেন মশলার চিকেনগুলো বসিয়ে দেব। দেখো বন্ধুরা, এখন বসিয়ে দিচ্ছি। সব চিকেনগুলো বসিয়ে দেব। বন্ধুরা, চুলার ফ্লেম কিন্তু হাই হিটে থাকবে। এবার বন্ধুরা, উপর থেকে সসটা দিয়ে দিব, টমেটো সস। এবার একটু সামান্য পরিমাণে সয়া সস দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, এই রেসিপিটি এতটাই টেস্টি, এটা চাইলে তোমরা ডায়েটও রাখতে পারো, আবার সাদা ভাত অথবা ফ্রাইড রাইস অথবা রুটির সাথেও খেতে পারো।